2 পিস মেটাবো 4 পিস দিস তাই তো ভাই? 4টে 4 পিস গরু গোস্ত। জায়গাটা 7 বিঘে বললেন? এই যে পাতা কেটেছে। আরে বাটা আছে, রুই মাছ আছে, সবই আছে, বাটাটা উঠেছে, বাটা আছে আমেরিকান, ভেনামি রয়েছে। ভিডিওটা করে নিতে হবে। হ্যাঁ দেখে নিচ্ছি আমিও, দাঁড়ান আপনার অসুবিধা নেই। সাইবরাত দেখে জলটা লেগে গেছে, এগুলো বাটা মাছ, এই যে বাটা। এখন কিন্তু খোরাক নেই সেরকম, তুমি এটা দিলে খোরাক হবে। করে বাটা বাটা মাছ বাড়তে থাকবে। মিলন মাছ পড়ে যাচ্ছে। হ্যাঁ ওই যে পানি দিয়ে আছে, দেখি পানি খাওয়া চলে যাবো, আমি নামাজ পড়বো। দেখে নি বাটা মাছ, দেখে নি অন্য মাছ দেখেন, মিরিয়াল 2 বাটি খেতে হবে। নিয়ে তো জল নিয়ে এসো আগে, ওটা বোতল জল নিয়ে এসে শেষ হয়ে যাবে। এটা কতটা আছে? ভেনামি 1 লাখ। 1 লাখ আছে? এটা ভেনামি না? দিলে খোলা দিয়ে দেবেন। মাছের যেটা ঠিক আছে তো ভেনামি, কিন্তু গরু সেরকম নেই। মাছ যত নট হয়ে গেল আগে দেখি একটা রাখো ধরে আমি। মাথা মাছ চাপ বেশি দাও না জ্বালিয়ে এসো, হাতে ধরে না পালা। সব তো বাটা মাছ পড়লো, দেখি যে এই এপারে তো না পারতো। যেদারে খুঁজে দিয়ে দাও, দুই ধারেই আমার এটা সুবিধা হবে, ফেলে দাও। আমরা না কিছু হাতে চেক করে দেখছি। ঠিক আছে হাওয়া তো আচ্ছা এই যে সিলিভার আমার ভালো দিলে বই যাবে, খোরা আছে না দিলে পেট উঁচু হয়ে থাকবে। বাটা মাছ চাপটা বেশি আছে নাকি? শোনো, আমি আগে কি বলেছি, মাছ যেতে কতটা আছে আমি জানি না, আনুমানিক করে দেওয়া আছে। আমি মাছ ধরো এটা জ্বালা চাই, ওই খানিকটা দিয়ে দে, এইরকম বুঝতে পারছো? ছাড়বেন না, ছেড়ে দেবেন না? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবে। তেলাপিয়ার এরকম টেপবো, পাক বাড়াবে এরকম, পেট ফুল হয়ে থাকবে, ফুল হয়ে যাবে। কেন এইটা রুই মাছ, এখন কিন্তু মেডিসিন দেওয়া নেই। ওটা ছোট মাছ, রুই মাছের গা কি শক্ত? সত্যি এরকম চাপবো, এরকম পাক বাড়াবে। পাক বেরোবে, আমি ভিডিওতে দেখেছি তো। চালু আছে এর আগে আপনার দেখেন মাছ ধরের মাছ মাছ শক্ত আছে তো, এবং এই হালকা নরম, সে নরম না, এরকম চাপও কিন্তু পাক বাড়াবে। আর পেট এখন চেটা মতো পড়ে আছে, ওটা দিলে কিন্তু প্রচুর পেট উঁচিয়ে থাকবে, প্রচুর পরিমাণ। এই মাছটা ছেড়ে দাও, পাকের থেকে খোরাক করবে। এখন খোরাক নেই কিন্তু সেরকম, বুঝেছি। আর ফেলবেন নাকি? আর ফেলবো, আর ফেলার ধরে মাটির থেকেও খোরাক আছে, মাছের খোরাক খুব সুন্দর হয়েছে। সব রুই না? ছোটোগুলো সব রুই, এবং প্রচুর পরিমাণ প্রত্যেক মাছের খোরাক আছে, কিন্তু দারুণ খোরাক আছে। 7 বিঘে দিয়েছিলাম আমি, এটা হয়নি বলে গাড়িতে চড়ে দিচ্ছি, দেখো তো। কোনটা? লাগাবো, হ্যাঁ ওইটা বড়টা।
প্রত্যেক মাছ সুন্দর আছে ভাই। হ্যাঁ, কাতলাটা দেখো, মাছের খোরা কতটা দেখছি। পোকা বড় কাজ কি দেখো, খুব সুন্দর আছে। ও ভাই হুম, পোকা কি দেখো। গ্রো বুস্টার এটি পুকুরের জলের বাস্তুতন্ত্রের একটি নতুন ধারণা। এই ফর্মুলেশনে এনক্যাপসুলেটেড জীব রয়েছে যা মাটি ও জলের গুণমান সমৃদ্ধ করতে সাহায্য করে, ভাইব্রিও এবং অন্যান্য মাইক্রোবিয়াল সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, এনজাইম এবং মাইক্রো শ্যাওলা জৈব পদার্থ হজম করতে এবং অ্যামোনিয়া অপসারণ করতে সাহায্য করে ও জল পরিষ্কার রাখে। উপকারিতা: এটি জলজ প্রাণীদের পুষ্টি সরবরাহ করার সময় ও মাটি ও জলের গুণমানকে সমৃদ্ধ করতে সাহায্য করে। এটি জলজ প্রাণীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে, জৈব পদার্থ পচন এবং পুকুরের তল সক্রিয় করুন, বড় জটিল জৈব যৌগগুলো দ্রুত এবং কার্যকরভাবে ভেঙে ফেলুন, স্বাস্থ্যকর ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচার করুন, অ্যামোনিয়া এবং নিউট্রাইটের মতো বিষাক্ত গ্যাস নিয়ন্ত্রণ করে, গন্ধ নিয়ন্ত্রণ করে, মাছের বর্জ্য এবং অখাদ্য পচা নিরাময় করে, মাছের রোগ প্রতিরোধের পাশাপাশি সবুজ পানি ও শ্যাওলা সমস্যা সমাধান করুন, প্রতিযোগিতামূলক বর্জন দ্বারা ভাইব্রিও নিয়ন্ত্রণ করে, চিংড়ির গুণমান উন্নত করে। এই ফাইটোপ্ল্যাঙ্কটন একটি ভালো, নিরাপদ, স্থিতিশীল এবং দূষণমুক্ত পরিবেশ প্রদান, নন প্যাথোজেনিক এবং পরিবেশগতভাবে যা নিরাপদ। ডোজ: দূষণ স্তর এবং বর্জ্য পদার্থের পরিমাণের উপর অত্যন্ত নির্ভরশীল। প্রাথমিক ডোজ 100 পার একর, পরবর্তীতে প্রতি একর প্রতি মাসে 100 গ্রাম করে ব্যবহার করুন। 100 গ্রামের প্যাকেট পাওয়া যায়। বন্ধুরা, আমাদের এই নতুন প্রসেসিং অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটিকের পক্ষ থেকে এই ফিশারিটা হচ্ছে 6 বিঘা। 6 বিঘা ঘেরিতে সুন্দর করে পেপার টেপার দিয়ে দুটো অ্যাকোয়া পাওয়ার দেওয়া ছিল, দিয়ে 3 দিন রৌদ্র শুকিয়ে আবার এই জল তুলে দেওয়া হয়েছে। এই ভাই আসছে হেঁটে হেঁটে। এবং এই ঘেরিতে আবার ভিটাগোল, গ্রোম্যাক্স, অ্যাকোয়াগোল দিয়ে আমরা ফের নূতন করে সাজিয়ে দেবো। নোনা ট্যাংরা এবং গোলদা চিংড়ি এবং আশপাশে দিয়ে সুন্দরভাবে চাষ তৈরি হবে নূতন পদ্ধতি। অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটিকের পক্ষ থেকে আমরা দিয়ে দিচ্ছি। আরেকটা আছে অ্যাকোয়া পাওয়ার, এই একটা চেম্বারে দেওয়া হবে, আগে থেকে 2 বিঘা জায়গায় দেওয়া হবে, দিয়ে সুন্দর করে একটু বেশি করে দিয়ে আবার এই ঘেরিটায় ট্যাংরা মাছ, গোলদা চিংড়ি আশপাশে চাষ হবে, নতুন ফর্মুলেশনভাবে চাষ হবে অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটিকের পক্ষ থেকে। এবং এই যে সবই ঘেরিটা দেখুন, পেপার দিয়ে সুন্দর করে এ করা আছে।